রোজ রোজ রুটি তরকারি খেতে খেতে একঘেয়েমি লেগে গেলে আপনারা কিন্তু এই রেসিপিটা যদি সপ্তাহে 3 থেকে 4 দিন বানিয়ে দেন তবুও কারো আর একঘেয়েমি লাগবে না এবং কেউ খেতে খেতে আর মুখ ফেরাবে না। মাখা বেলার ঝামেলা ছাড়াই সামান্য কয়েক ফোঁটা তেল দিয়ে পুর ভরা এই পরোটা আপনারা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন যেদিন হাতে সময় কম থাকবে। আশা করছি বন্ধুরা এই রেসিপিটা আপনাদের ছোট বড় সবার ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা দেখে নিন আমি আজকে কিভাবে মাখা বেলার ঝামেলা ছাড়াই পুর ভরা এই পরোটা বানিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে রেসিপির জন্য আমি এখানে নিয়েছি আটা আর ময়দা। আজকে আমি আটা আর ময়দার সঙ্গে আলুর পুর ভরে ভীষণ সুস্বাদু একটা টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন, সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো প্রথমে আমি আটা আর ময়দার সঙ্গে পরিমাণ অনুযায়ী লবণ আর অল্প একটু কালো জিরা দিয়ে শুকনো অবস্থায় মিশিয়ে নিলাম। এখন অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। আজকে আমি এখানে আটা আর ময়দা নিয়েছি, আপনারা চাইলে শুধুমাত্র আটা কিংবা শুধুমাত্র ময়দা দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারেন। রোজ রোজ একঘেয়েমি রুটি পরোটা না বানিয়ে আপনারা কিন্তু সকালের ব্রেকফাস্টের জন্য এরকম একটা টিফিন খুব সহজেই বানিয়ে নিতে পারেন, আর খেতে কিন্তু হয় দুর্দান্ত স্বাদের। তাছাড়া আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এরকম একটা টিফিন খুব সুন্দরভাবে বানিয়ে দিতে পারেন। হাতে সময় কম থাকলেও কিন্তু ঝটপট বানিয়ে দেওয়া যাবে এই আজকের টিফিনটা। প্রথমে আমি চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি, এবার একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন না এতটুকু দলা অংশ না থাকে। একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে ব্যাটারটা অনেকটাই ঘন রয়েছে, আরও একটু আমি এর মধ্যে জল দেব। আবারও একটু আমি জল দিয়ে দিয়েছি, আর দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম রাখতে হবে। এবার আমি এটাকে ঢেকে রেখে দেব, সেই ফাঁকে একটা পুর বানিয়ে নেব। পুর তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রিফাইন্ড তেল। তেলের মধ্যে এখন দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ গোটা জিরে, আর দিলাম এখানে কারি পাতা। আমি 5-6টার মতো কারি পাতা ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি। এখানে জিরে আর কারি পাতাটা সুন্দর করে ভেজে নিতে হবে। গোটা জিরে আর কারি পাতাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করে নেওয়া রসুন। রসুনটাকেও একসঙ্গে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম 2টো কুচানো কাঁচা লঙ্কা। সব কিছু একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দেবো গ্রেট করে নেওয়া সামান্য গাজর। আমি ছোট গ্রেটারে এই গাজরটাকে গ্রেট করে নিয়েছি। সেই সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু কুচানো টমেটো। সব কিছু আবার আমি ভালো করে নাড়াচাড়া করে এখন ভেজে নেব একটু সময় নিয়ে, কেননা এখানে গাজর দেওয়া রয়েছে। এই গাজরটা সেদ্ধ হওয়া পর্যন্ত এইভাবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আমি নাড়াচাড়া করে সব কিছু ভেজে নেব। তবে আপনারা চাইলে আরও কিছু সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন। সব কিছু আমি সুন্দর করে ভেজে নিয়েছি, আর এইখানে গাজরটাও নরম হয়ে গিয়েছে, সেই সঙ্গে পাকা টমেটোটাও। এখন আমি এর মধ্যে দেব অল্প একটু হলুদের গুঁড়ো, আর এখানে আমি 1 চামচের মতো দেব ম্যাগি মশলা। হলুদের গুঁড়ো আর ম্যাগি মশলাটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব, এখানে আমি একটা ছোট সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এই সেদ্ধ আলুটাকে আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। এইভাবে মানে আধ ভাঙা করে আমি আলুটাকে এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু এখনো পর্যন্ত লবণ ব্যবহার করিনি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে 1/2 চামচ চাট মশলা। এখন সব কিছু আবারও ভালো করে মিশিয়ে আমি পুরটা রেডি করে নেব। তবে আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকলে আপনারা দিতে পারেন, আমার কাছে এই মুহূর্তে নেই তাই দিলাম না। সেই জন্যই আমি আগে কারি পাতা কুচি করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এখানে চটপটা স্বাদের একটা পুর আমার রেডি হয়ে গেল। এখন এটাকে নামিয়ে নেব।
ফিরে এলাম 10 মিনিট পরে, আর এখানে ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক মতোই রয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আরও কিছু উপকরণ। দিয়ে দিলাম অল্প একটু গ্রেট করে নেওয়া গাজর, আর দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, সেই সঙ্গে দিয়ে দিলাম সামান্য ধনেপাতা কুচি। এখন আবারও সব কিছু আমি হ্যান্ড উইস্কের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নেব। এখন এই ব্যাটারের মধ্যে অল্প একটু দেব ম্যাগি মশলা। এই ম্যাগি মশলা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে আপনারা চাইলে এই ম্যাগি মশলা দিতেও পারেন, আবার নাও পারেন। এখানে আমার ব্যাটারটা একদম রেডি। এদিকে টিফিনটা তৈরি করার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাস অন করে। এখন অল্প একটু দেবো রিফাইন্ড তেল। খুবই সামান্য আমি তেল দিয়েছি, তবে আপনারা চাইলে বাটারও দিতে পারেন। তেলটা এবার ফ্রাইং প্যানের চারপাশটা এইভাবে চালিয়ে নিতে হবে। এখন এই ব্যাটারটা থেকে এইভাবে একটু গুলিয়ে নিয়ে এক হাতা করে ব্যাটার এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে এখন এটাকে চালিয়ে একটু বড় করে নিতে হবে। তবে এই কাজটা এই হাতার পেছন দিক দিয়ে এইভাবে করে নিলেও হবে। এইভাবে চালিয়ে নেওয়ার পর উপরটা শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। উপরটাতে শুকনো হতে খুব বেশি সময় লাগবে না, কিছুক্ষণের মধ্যেই দেখবেন উপরটা শুকনো হয়ে গেছে। সাইড থেকে দেখুন খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। মাঝখানটাতে একটু ভেজা ভাব রয়েছে, তাতে অসুবিধা নেই। এখন আমি উল্টে দেব, আর দেখুন বন্ধুরা খুব সহজেই উঠে আসবে। অপর পাশটাতে আমি উল্টে দিয়েছি ভাজার জন্য। তবে এই পাশটাতে এখন আমি তৈরি করে রাখা পুরটা এক সাইডে দিয়ে দেব। আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য আমি হাতের সাহায্যে এইভাবে এটাকে চালিয়ে সেট করে নেব। আর এই আলুর পুরটা দুর্দান্ত স্বাদের হয়েছে, আপনারা একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আলুর পুরটা এইভাবে চালিয়ে দেওয়ার পর এখন আমি এর উপরে দিয়ে দেব কুচানো শসা, আর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এই কাঁচা পেঁয়াজ আর শসাটা দিলে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর দিয়ে দেবো একটু টমেটোর সস। সব কিছু দেওয়ার পর অপর পাশটা এইভাবে ফোল্ড করে নিতে হবে। এইভাবে ফোল্ড করে দেওয়ার পর দুই সাইডটাতে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তবে সামান্য আমি তেল দেব, তবে না দিলেও হবে, তবে তেলটা দিলে খেতে আরও বেশি ভালো লাগবে। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু দিলেই হবে। এইভাবে তেলটা দেওয়ার পর উল্টে পাল্টে আমি এটাকে আরেকটু লালচে করে ভেজে নেব। এইরকম একটা টিফিন সপ্তাহে 3 দিন যদিও বানিয়ে দেওয়া যায়, তাহলেও কিন্তু কেউ আর খেতে অপছন্দ করবে না। একই রকমের টিফিন বারবার খেতে চাইবে। এখন গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে দিয়েছি, দিয়ে দুই পাশটাতে এইভাবে চেপে চেপে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু লাল করে। আর এইরকম একটা টিফিন একটা খেলে কিন্তু পেট ভরে যাবে, খাওয়ার জন্য আর অন্য কিছুই লাগবে না। এটা আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন এটাকে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই একবার এইভাবে টিফিনটা বানিয়ে বাচ্চাদের কিংবা বড়দের সবাইকে বানিয়ে খাওয়াবেন। এখন আর তেল দিতে লাগবে না। আবারও একটা বানিয়ে নেওয়ার জন্য আমি ব্যাটার দিয়ে দেবো। আবারও একটা বানিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা দেখলেন তো, মাখাবেলার ঝামেলা ছাড়াই কত সুন্দর আলুর পুর ভরা এই পরোটা তৈরি হয়ে গেল। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।